বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে পটেটো বল। সেজন্য আমি এখানে 1 কাপ ভরে নিয়ে নিয়েছি আলু। আলুটা সিদ্ধ করে খুব পাতলা দিক থেকে এটা গ্রেট করে নিয়েছি, যাতে একদম মিহিন হয়, স্মুথ হয় আর কি। আর এখানে ছোটো ছোটো পিস 5টা পাউরুটি নিয়েছি, বড় পিস হলে 2টা নিয়েন, একদমই ছোটো। এগুলো একটুখানি ছিঁড়ে নিচ্ছি। এখানে একটা ডিম দিয়ে দিব। এখানে আধা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আর যে কোনো কাবাবের মশলা সেটা আধা চামচ দিয়ে দিলাম, না থাকলে কোনো অসুবিধা নেই, একটু গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলে হবে, বা চটপটি মশলাটা দিলেও হবে। ব্ল্যাক পেপার কিছুটা দিব, 1/4 চামচের মতন ফ্রেশটাই দিব। ফ্রেশ পুদিনা পাতাটা দিয়ে দিলাম কিছুটা, ইচ্ছা করে ধনিয়া পাতা দিতে পারেন। পুদিনা পাতাটা ফ্লেভারটা ভালো লাগছে তাই দিলাম। আর লবণ দিয়ে দেবো স্বাদ মতো। পাউরুটি যদি একটু লবণ লবণই থাকে, যাই হোক, সব এখন মাখিয়ে দেবো ভালো করে। ব্রেডটা খুব ভালো করে আগে মাখিয়ে নিতে হবে, একদম স্মুথ করে নিতে হবে, তারপরে আলুটাকে আমি মিশিয়ে নেব। কোনো পানি দেওয়া লাগবে না, ডিমটাই দিয়েছি সেটাই হবে। এবার আমি একটু তেল দিয়ে নিব। ছোট চামচের 1 চামচ তেল দিয়ে দিলাম, এটুকু নিলাম আমি। এইভাবে সব বলগুলো আস্তে আস্তে বানিয়ে নিব। এখানে কাঠিগুলো আমি প্রায় 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, কাঠির মধ্যে একটু গেঁথে দিব। ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটা বেশ গরম হয়েছে, এখন দিয়ে দিচ্ছি। এটা গরম তেলই দিতে হবে। একটা সাইড ভাজা হলে পরে আর একটা সাইড উল্টিয়ে দিতে হবে। এটা আমি যে হয়েছে, আলহামদুলিল্লাহ অনেকটা ভাজা হয়ে গেছে, আর এখন আমি এটা উল্টিয়ে দিচ্ছি। আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 5-6 মিনিট ভেজে নিলাম, আর এটা ভাজা হয়ে গেছে। আঁচটা কিন্তু বাড়ানোই ছিল, কমানো আছে করা যাবে না। একদমই কম খরচে এই বলগুলো বানানো যায়, ঘরে যা থাকে সেটা দিয়ে হয়ে যায়। আর এতটা মজা হয় গরম গরম খেলে যে বোঝাই যায় না যে এটা আলুর বল। যাই হোক, আপনারা বাসায় এটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি আল্লাহর কাছে। আল্লাহ হাফেজ।